আপনারা দেখছেন এমকে সেকেন্ড রিপোর্ট আর এই মুহূর্তে আমি হিল্লন। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সুভাষনগর শ্মশান কালীবাড়িতে জগৎ কল্যাণ যজ্ঞ সমাপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। পৃথক জেলা গঠনের বিরুদ্ধে সরব ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন। দাবি আদায় আন্দোলনে অনর নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। অসম যুব পরিষদে যোগদান শতাধিক কর্মীর। সুভাষনগর শ্মশান কালীবাড়িতে জগৎ কল্যাণ যজ্ঞ সমাপ্ত হয়েছে বুধবার। এ উপলক্ষে পূজার্চনা মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, রবিবার থেকে যজ্ঞ শুরু হয় এবং তা চলে টানা 4 দিন। এ নিয়ে বিস্তারিত জানান পুরোহিত ভৈরব চন্দ্র। ওষুধ কই চলে গিয়া তো প্রসাদ দেওয়া আরে গ্লাস তো খাইবে গ্লাস আনা ফোন হয়ে গেছে জল আমরা এখানে সুভাষনগর শ্মশান কালীবাড়িতে 15 তারিখ হইতে মহোৎসব শুরু হয়েছে। শিবরাত্রিতে কি 4 দিন রাত্রি তোমার যজ্ঞ হয়। আজকে হলো তোমার 18 তারিখ বুধবার। আজকে মহাপ্রসাদ বিতরণ করা হইতেছে। ভক্তবৃন্দ প্রচুর এখানে প্রসাদ নেয়। এই যজ্ঞ 70 বছর পুরোনো ঠিকই আছে। এটা জনকল্যাণের সব দেশবাসীর, আমরা করিমগঞ্জবাসীর সবের উন্নতির জন্য, মঙ্গলের জন্য এটা এই যজ্ঞটা করা হয়। আগামী 20 ফেব্রুয়ারি ঝটিকা সফরে কাঠিগড়ার নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। প্রস্তুতি পর্যালোচনা করতে নাতানপুরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় তামথা ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য। জনসভায় 50 লক্ষেরও বেশি সমাগম হবে বলে আশা প্রকাশ করেন পরিমল শুক্লবৈদ্য। ऐसा है सीजन अच्छा है, पानी नहीं आना, तो ये कुल मिला के वो हो जाएगा। कल तक ये खत्म हो जाएगा। किसी कर रहा है तो किसी का जो वास्तव है अच्छा है। শ্রদ্ধার সম্মানিত অমিত শাহজি আসছেন। আপনারা জ্ঞাত আছেন, সরকারি প্রোগ্রাম আছে, বর্ডারে আসবেন। তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে, যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে এই ক্ষেত্রে, তো এখানে আমরা একটা আয়োজন করেছি। এখানে কমপক্ষে লক্ষাধিক মানুষের ভিড় হবে। আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি, আমাদের এনএইচ বা রোডসের যিনি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে এসেছিলেন। তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন, তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে। আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আগামীকাল আসছেন তিনি, আগামীকাল রাত্রিবাস হবে শিলচরে। তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে
কিছু সময় পাবলিকের উদ্দেশ্যে কিছু সময় কথা বলে তারপর এখানে একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে থাকুন।